হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে কালকে আমাদের আসল রত্ন মিস্টার অ্যাশের শর্ট নোটিশে ডাকা কর্পোরেট ওয়েবিনারের আপডেট। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে মিস্টার অ্যাশ আসেন এবং তিনি বলেন যে স্বল্প সময়ের জন্যই আমি আপনাদের সামনে এই বৈঠকটা করতে চলেছি। 4-5 ঘন্টা বা 6-7 ঘন্টার আপনাদেরকে আমি আটকে রাখবো না। সবাইকে কিন্তু স্বাগত জানান যে আপনারা শর্ট নোটিশ হলেও আপনারা সবাই কিন্তু এসে পৌঁছেছেন তার জন্য। তারপর তিনি বলেন যে আমি এতদিন আপনাদের সামনে আসিনি কারণ বেশ কিছু জিনিস ব্যাক হ্যান্ডে আমি রেডি করছিলাম, যেগুলো পেন্ডিং থাকার কারণে আমি আসিনি এবং সেগুলোকে 100% কমপ্লিট করার দিকেই আমার ফোকাস ছিল। তো সেই কারণেই আমি আপনাদের সামনে আসতে পারিনি। তারপর তিনি বলেন যে বেশ কিছু নাটকীয় ঘটনার তিনি সম্মুখীন হচ্ছেন, বেশ কিছু ভালো এবং বেশ কিছু খারাপ নাটকীয় ঘটনা নিয়মিত রূপে তাকে সম্মুখীন হতে হচ্ছে। অনেক ব্যথা বা অনেক পেইন তিনি আমাদের সাথে আসলে ভাগাভাগি করে না। তো এই জন্য তিনি বলেছেন যে এই মুহূর্তে আমি যে জিনিসগুলো আপনাদের সাথে ভাগাভাগি করিনি বা শেয়ার করা হয়নি তার কিছু আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন যে বেশ কয়েকটা চ্যালেঞ্জের সম্মুখীন আমাকে হতে হচ্ছে। বেশিরভাগ চ্যালেঞ্জকেই আমি নিয়ন্ত্রণ করে ফেলেছি, কিছু চ্যালেঞ্জ এখনও পেন্ডিং আছে নিয়ন্ত্রণ করার জন্য। তারপর তিনি বলেন যে অনপ্যাসিভ কোনো সাধারণ অর্গানাইজেশন বা সাধারণ প্রতিষ্ঠান নয়, আর তার কারণেই কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। এবং তিনি বলেন যে বিভিন্ন ব্যবসায়ীদের জন্য কিন্তু অনপ্যাসিভ একটা হুমকির স্বরূপ, তাদের কাছে অনপ্যাসিভ একটা অস্বস্তিকর এবং তার জন্যই কিন্তু তারা অনপ্যাসিভের দিকে বারংবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশেষ করে তিনি বলেন যে আমরা এই জন্যই আমাদের দিকে চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে কারণ আমরা কিন্তু আমাদের যারা ইউজার আছে তাদেরকে অনেক বেশি প্রদান করব, আমরা মানবতার কল্যাণে হিউম্যান আপলিফ্টিংয়ের জন্য কাজ করব, সেটা অনেকেরই হজমদায়ক নয় এবং তার জন্যই তারা কিন্তু বারংবার আমাদের দিকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং সেটাকে আমাদেরকে কিন্তু বিট করতে হচ্ছে। বলা হচ্ছে প্রাক্তন কর্মচারী যারা আমাদের এই অনপ্যাসিভের ভিশনের সাথে তাল মিলিয়ে চলবে না বলে আমাদের এখান থেকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং বেশিরভাগ চ্যালেঞ্জ বা বেশিরভাগ আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা কিন্তু ফাউন্ডিং মেম্বারদের জন্য। আর এটা কিন্তু সব সময়ের জন্যই আমরা লক্ষ্য করতে পারছি যে ফাউন্ডিং মেম্বারদের থেকেই কিন্তু বেশিরভাগ সমস্যা কিন্তু হচ্ছে এবং সেইগুলোই কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তারপর বলেন যে আমরা তারপরেও অনেক যোগ্য ফাউন্ডিং মেম্বার আছে যাদের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং যাদের প্রতিশ্রুতি আমি রাখতে চাই। বড় সংখ্যার অনেক মানুষ আছে, মানে ফাউন্ডিং মেম্বাররা আছে যারা সঠিকভাবে কাজ করছে এবং সঠিকভাবে তারা কাজ করতে চায়। কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন, কোম্পানির মিশন এবং ভিশনকে তারা কিন্তু নিজের মিশন এবং ভীষণভাবে কিন্তু তারা খুব সুন্দরভাবে সঠিকভাবে কাজ করছে। কিন্তু কিছু সংখ্যক ফাউন্ডিং মেম্বার আছে যারা বারংবারই কিন্তু কোম্পানির রুলস রেগুলেশন ভাঙছে না এবং তাদের জন্যই কিন্তু বারংবার সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে আমার একটা ক্যারেক্টার আছে, আমি কিন্তু আমার যে প্রমিসটা করেছি, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ সেটা কিন্তু আমি অবশ্যই রক্ষা করব। কিছু র্যান্ডম লুজারদের জন্য কিন্তু আমি আমার প্রতিজ্ঞা থেকে একদমই সরে যাব না। আমি যাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, যে ফাউন্ডিং মেম্বাররা সত্যি অনেস্ট ওয়েতে চলছে, লিগাল ওয়েতে চলছে, তাদের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। তারপর বলেছে আমি বেশ কিছু সমস্যার মধ্যে ছিলাম, যেমন আমি ব্যাংকস, ভেন্ডার, তারপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এই সমস্ত সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাকে দিন অতিবাহিত করতে হচ্ছিল। প্রতিদিনই প্রায় আমাকে নরকে যেতে হচ্ছিল এবং নরক থেকে ফিরতে হচ্ছিল। এইভাবে আমাদের নিয়মিত দিন যাপন হচ্ছে, কিন্তু আমি কুইট করব না। এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো প্রাক্তন এমপ্লয়ীদের কাছ থেকে, ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকে, ব্যাংক, ভেন্ডার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে, সেই সমস্ত ধরনের যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু কাটিয়ে আমি সামনের দিকে যাচ্ছি এবং অনেকগুলো কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলেছি। এবং তিনি বলেন যে আমি কুইট করার জন্য আসিনি, আমি কুইট করব না। আমি যদি সাধারণ মানুষ হতাম তাহলে আমি কুইট করে ফেলতাম, কিন্তু আমি কুইট করব না। এবং আমার যদি কুইট করার উদ্দেশ্য হতো তাহলে আমি কবেই কিন্তু অনপ্যাসিভের নাম পরিবর্তন করে ফেলতাম
এবং অনপ্যাসিভের ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ফেলতাম এবং আমি একা থাকতাম। নিয়মিত রূপে এই সমস্যা ডু অ্যান্ড ডাই ডেলি এই সমস্যার সম্মুখীন কিন্তু আমাকে হতে হতো না, কিন্তু আমি মানবতার উন্নয়নের কথা ভাবি এবং তার জন্যই কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জকে কিন্তু আমি গ্রহণ করেছি। উইনার নেভার কুইট, আমার জন্মই হয়েছে এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য এবং উইনাররা কখনোই কুইট করে না। আমি নিজেকে বিজয়ের তালিকাতে ঘোষণা করেছি আর তার জন্য আমিও কোনো মুহূর্তে এখান থেকে কুইট করব না। আরও অনেক কিছু আমার জন্য অপেক্ষা করছে, বাট সমস্ত কিছু উপেক্ষা করে অবশ্যই আমরা জিতব এবং ট্রিপল এ ফান 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 এবং আমরা কিন্তু পৃথিবীতে সেই জায়গাটা যার করাবো যে যার জন্য আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অর্থাৎ আমাদের কিন্তু সব সময় একটা আনন্দের সময় থাকবে সেটাই তিনি বলছেন এই পরিস্থিতিগুলোকে বিট করতে যে আমি অনেক কিছু শিখেছি। জ্ঞান এবং অভিজ্ঞতার সস্তায় আসে না, সেটা রিয়েল টাইমে পরিস্থিতি ফেস করতে করতে আসে এবং এই জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে আমি আরও কঠোর হয়েছি। আজ আমি আর বলতে পারি যে আজ আমাদের কাছে কোনো বাধা হতে পারে না। সবথেকে বড় চ্যালেঞ্জগুলো কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলেছি। তারপর তিনি বলেন যে ব্যাংকের বাল্ক পে আউটটা, যেটা আমরা ব্যাংকের বাল্ক পে আউটটা কিন্তু একটুখানি সময় সাপেক্ষ, এটার জন্য প্রচেষ্টা চলছে, কিন্তু যেহেতু এটা সময় সাপেক্ষ তার জন্য আমাদের কাছে অন্য সমাধান আছে। বাল্ক পে আউট করাটা অন ক্লিকের ব্যাপার না, এটার জন্য আমাদের যত্নশীল হওয়া উচিত এবং প্রতিটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেই কিন্তু কোম্পানি এগোচ্ছে। তার কারণে বলে এটা যেহেতু সময় সাপেক্ষ কিন্তু ব্যাক হ্যান্ডে এটার উপরই কিন্তু কাজ চলছে। বাট ক্রিপ্টোর বাল্ক পে আউট কিন্তু রেডি এবং নেক্সট উইক থেকে বাল্ক পে আউটের টেস্টিংটা শুরু করা হবে এবং যারা অলরেডি ক্রিপ্টোতে উইথড্র প্রসেস করেছেন সেটাকেই আপনার রিলিজ করা হবে না। সেখানে আমরা এডিট বাটন পেতে চলেছি, যেখানে আপনার যদি আরও কিছু কমিশন বর্তমানে জমা পড়েছে যেগুলো আপনি উইথড্র করতে চাইছেন সেগুলো আপনি অ্যাড অন করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, কিছু যদি ভুল বা কিছু আপনি আগে লিখেছিলেন সেগুলো সংশোধন করতে পারবেন। অর্থাৎ যেটাকে আমাদের এডিট অপশনটা ছিল না সেটা এডিট অপশনটা আমরা পাবো। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট উইকে কিন্তু অ্যাশ বোম কিন্তু আমাদের সামনে তিনি ব্লাস্ট করতে চলেছেন, যেটা আমাদের জন্য গেম চেঞ্জার হবে এবং একটা নতুন প্যারাডাইম শিফট কিন্তু উন্মোচন হতে চলেছে নেক্সট উইক থেকে। তারপর তিনি অবশ্যই আসেন বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশের যে একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং আমরা দেখেছি প্রিন্ট মিডিয়া টেলিমিডিয়াতে কিন্তু অনপ্যাসিভকে MLM নামে আখ্যায়িত করা হয়েছে। সেই প্রসঙ্গে বলেন যে দেখুন, আমরা অ্যাফিলিয়েট এবং নেটওয়ার্কিং মার্কেটিং, আমরা কোনো সমস্যাযুক্ত কোম্পানি নয়। বেশ কিছু দেশ কিন্তু আমাদেরকে MLM আখ্যায়িত করছেন, তারা আমাদেরকে এইভাবে পরিচয় দিচ্ছে। তাদের পরিচয়ের এই লেবেল দেওয়াটা আমরা আসলে প্রশংসা করি না। তাদের এইভাবে আমাদেরকে পরিচয় দেওয়াটা কোনো প্রফেশনাল ওয়েও না। যেহেতু তারা এইভাবে আমাদেরকে পরিচয় দিচ্ছে এবং আমরা প্রশংসা করছি না তাদের এই পরিচয় দেওয়াটাকে, আর তার জন্যই তারা কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এটা 100% কোনো MLM কোম্পানি নয় এবং আমরা 100% লিগাল কোম্পানি। বাংলাদেশেও আমাদের একটা ট্রেড লাইসেন্স আছে এবং সেখানেও আমাদের কিন্তু লিগাল টিম, ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, লয়ার সমস্ত কিছু কিন্তু আছে এবং সেখানে আমরা যে রেজিস্টার্ড হয়েছি ট্রেড লাইসেন্সে সেটা কিন্তু ইনটেক ক্যাপিটালে, সেখানে কিন্তু MLM হিসাবে আমরা রেজিস্টার করে নিই। অলরেডি কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট এবং লয়ার ডিপার্টমেন্ট অলরেডি কিন্তু কথা বলেছেন যে আপনারা সংবাদটা প্রকাশ করার আগে কেন আমাদের সাথে কমিউনিকেট করেননি, আমরা এখানে কি নামে রেজিস্টার হয়েছি, আমরা 1 বছরেরও বেশি সময়ের জন্য কিন্তু এখানে অর্থ প্রদান করা হয়েছে। এই সমস্ত ব্যাপার মিস্টার অ্যাশ অ্যাসিওর করেন যে বাংলাদেশে যে আপনাদের প্যানিক হওয়ার দরকার নেই, আপনাদের কোনো ধরনের বিভ্রান্তি হওয়ার দরকার নেই। এটা যে MLM কোম্পানি না, সেটা কিন্তু অলরেডি কোম্পানি যারা আমাদেরও বাংলাদেশে যে আমাদের যে আছে, আমাদের ট্রেড লাইসেন্স নেওয়া আছে, সেইখান থেকে আমাদের যে ওখানে লয়ার আছে, আমাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আছে, ম্যানেজার আছেন, তারা কিন্তু অলরেডি সেটার উপরে কমিউনিকেট করেছেন
সেটা কিন্তু মিস্টার অ্যাশ খুব সুন্দরভাবে আমাদেরকে জানান। তারপরে আমরা জানতে পাই যে আমরা বাংলাদেশের কিছু ফ্রড অ্যাক্টিভিটিসের কথাও কিন্তু আমরা শুনতে পাই। মিস্টার অ্যাশ বলেন যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু যারা পে করছেন, সেক্ষেত্রে তিনি বলেন যে এমন কিছু ফাউন্ডিং মেম্বার আছেন যারা কিন্তু একজনই কিন্তু 100 পে করছেন, 100 অ্যাকাউন্টের জন্য তারা কিন্তু পে করছেন, এবং তারা যখনই পে করতে যাচ্ছেন এবং তারা পেমেন্ট করতে পারছেন না, তখনই কিন্তু তারা বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, এবং তারা এই সুবিধাটা চাইছে যে তারা যেন একটু সামান্য লোভে পড়ে সামান্য অর্থের জন্য তারা কিন্তু এরকম ফ্রড কার্ড বার করে কিন্তু তারা এখানে পে করার চেষ্টা করছেন। এই সমস্ত কিছু কিন্তু বলা হয় যে এইগুলো কিন্তু কোম্পানি মেনে নিচ্ছে না। কোম্পানি তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করেছে যারা ফ্রড কার্ড বের করে তারা কিন্তু 100-রও অধিক অর্থ তারা পে করছে, এবং তারা তাদের ইনফরমেশন ভুয়া নাম মানে ভুল নাম দিচ্ছে, সমস্ত কিছু করে কিন্তু এই যে প্রসিডিওরটা আমাদের যে পেমেন্ট প্রসিডিওরটার বিঘ্ন ঘটাচ্ছে। তারপর মিস্টার অ্যাশ বলেন কিন্তু এই সবের সত্ত্বেও সুসংবাদটি হলো আমরা এখানে থাকার জন্য এসেছি, আমরা জিততে এসেছি, এবং আমরা কখনোই এটা ত্যাগ করব না, এই চিন্তা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ত্যাগ করার জন্য আসলে আমরা আসিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের সংখ্যা বাড়ছে, খুব সুন্দরভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্মুথলি পেমেন্ট করা যাচ্ছে। বাল্ক পে আউট আমরা শুরু করব, এবং তিনি আরও একবার বলেন এটা কোনো MLM মডেল না, নেক্সট উইক আমাদের জন্য ভীষণ ইনক্রেডিবল হতে চলেছে। তিনি বলেন যে বেশ কিছু কান্ট্রি যারা আমাদের এই যাত্রাপথে বিঘ্ন ঘটাচ্ছে, দরকার হলে সেই সমস্ত কান্ট্রিগুলোকে বাদ দিয়ে হলেও আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো, কোনোভাবেই আমরা কুইট করব না। এটা কোনোভাবেই আপনারা কেউ ভুল বিভ্রান্তিতে থাকবেন না, এটা কোনোভাবেই MLM না, MLM আকারে এটা নিবন্ধিত হয়নি। বাংলাদেশে নিবন্ধিত আমাদের যে অফিসটা আছে সেটাও ইনটেক মূলধন এবং 1 বছরের বেশি ধরে ভাড়া পরিশোধ করছে। অলরেডি কিন্তু অর্থ বিভাগ, আইনি বিভাগ প্রশ্ন করেছেন কেন আপনারা এই ধরনের সংবাদ প্রকাশ করেছেন, প্রেস রিলিজের আগে অবশ্যই আপনাদের তদন্ত করা উচিত ছিল। তারপর আমরা দেখতে পাই মোহাম্মদ কামাল স্যার আসেন এবং তিনি বলেন যে আমি দুঃখিত কি আপনাদেরকে আজকে ডাকা হয়েছে, বাট আপনাদেরকে আমরা জানাতে চাই অনেক কিছু ব্যাকহ্যান্ডে ফেস করতে হচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে বলেন যে আমি 1 মাসের বেশি সময়ে কিন্তু ইজিপ্টেই আছি। আমাদের যে কার্ড পেমেন্টটা, আমাদের পেমেন্ট প্রসিডিওরটা চালু হয়েছে সেটাকে স্টেবল করার জন্য, সেটার ভলিউমটাকে ইনক্রিজ করার জন্য সেগুলোর কিন্তু প্রচেষ্টা আমরা করছি। কিন্তু একজন মানুষ 1 ঘন্টায় 186টি পেমেন্ট প্রসেস করার জন্য বাংলাদেশ থেকে সমস্যা করা হয়েছে আমাদের এই ভলিউমটাকে। এই যে আমাদের ক্র্যাকডাউন হয়ে যাচ্ছে বা আমরা বন্ধ করে দিচ্ছে, এই যে আমরা শুনতে পাচ্ছি যে পেমেন্ট প্রসেসরে প্রবলেম, সেই সমস্ত কিছুই কিন্তু ফাউন্ডিং মেম্বারদের ইন্স থেকে হয়েছে। সেটা কিন্তু তিনি জানিয়েছেন যে বাংলাদেশ থেকে বোট ব্যবহার করা হয়েছে, কোনো মানুষ নয়, বোট ব্যবহার করা হয়েছে, যে বোটের মাধ্যমে ঘন্টায় 186টা পেমেন্ট করার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে কিন্তু তারা ইউজ করেছে আমেরিকান অ্যাড্রেস। এটা খুব অবাক করার মতো যে এখনও কিন্তু অসাধু কিছু মানুষ আছে যারা ফ্রডভাবে পেমেন্ট করছে, এইভাবে কিন্তু আমাদের ব্যাহত করার চেষ্টা করছে, এবং তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং কোম্পানি কিন্তু তাদেরকে কোনো নোটিশ দেবেন না, তাদের সাথে কোনো ধরনের আর্গুমেন্টে জড়াবেন না, তাদেরকে সরাসরি কোম্পানি থেকে টার্মিনেট করে দেওয়া হবে। তো সুতরাং করে যারা এই ফ্রড অ্যান্ড অ্যাক্টিভিটিস করছেন তাদেরকে এটা কিন্তু কোম্পানির থেকে একটা জেন্টাল রিমাইন্ডার যে এই ধরনের ফ্রড অ্যান্ড অ্যাক্টিভিটিস থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এ প্রসঙ্গে কামাল স্যার আরও বলেন যে আমরা আরও বিকল্প ওয়ে বার করছি আমাদের পে ইনের ক্ষেত্রে, অর্থাৎ পেমেন্ট প্রসেসরের ক্ষেত্রে আমরা অনেক কিছু শিখেছি। আমরা কোম্পানিকে সঠিকভাবে রক্ষা করতে হবে। আমরা দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই হতাশ বোধ করছেন, তবে আপনাদেরকে বিশ্বাস দিচ্ছি বা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা অবশ্যই করে সমস্ত কিছু স্থিতিশীল করব। আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে রেজুলেশন আছে সেই সমস্ত কিছুই কিন্তু আমরা সম্পাদন করব।
এটা এবং আপনাদেরকে ধৈর্য রাখার জন্য অনেক ধন্যবাদ। এটাই কিন্তু আমাদেরকে আমাদের সিওও মোহাম্মদ কামাল স্যার বলেন। এটির সাথে সাথে বলেন যে দেখুন আমাদের মিস্টার অ্যাশ বলেন আমরা কমিটেড আমাদের এই যে অনপ্যাসিভ নামক মুভমেন্টটাকে সফল করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবার থেকে আলাদা, আমরা মানবতার উন্নয়ন করার জন্য এসেছি এবং একটি উত্তরাধিকার ভাগ করার জন্যই কিন্তু আমরা এসেছি। ইতিবাচক প্রভাব ফেলার জন্য আমরা মানে বিশ্বেতে ইতিবাচক প্রভাব ফেলার জন্যই কিন্তু আমাদের জন্ম হয়েছে। সংক্ষেপে অনপ্যাসিভ হলো একটা পরিচ্ছন্ন কোম্পানি এবং একটি ভালো কোম্পানি যার শুরুই হয়েছে মানবতাবাদের উন্নয়নে। আমরা এটাকে পরিষ্কারভাবে করতে ভালোবাসি। আসলে আমাদের সমস্ত মুভমেন্ট সমস্ত কিছুই আমরা খুব লিগালেসি ট্রান্সপারেন্সি ওয়েতে করতে ভালোবাসি। আর তার জন্যই প্রকৃতপক্ষে আমাদেরকে দুর্নীতিবাজদের সাথে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে। তবে আমরা থামবো না, ডু অর ডাই, আমরা এটা করেই ছাড়বো। তারা অনেক ক্ষেত্রেই আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু জিতলেও আলটিমেটলি আমরাই কিন্তু এই যুদ্ধে জিতব, আমাদেরই কিন্তু বিজয়টা হাসিল হবে। কারণ আমাদের দল তাদের নিজেদের স্বার্থের জন্য নয়, মানবতার জন্য কাজ করছে। এটি বিশ্বের প্রতি আমাদের এই বিশ্বের প্রতি আমাদের দলের একটা আবেগ যে সবাই মিলে বিশ্বের উন্নয়নে মানবতার উন্নয়নে তারা কাজ করছে। তারপর মিস্টার অ্যাশ বলেন বাংলাদেশ যে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এটি খুবই বেদনাদায়ক যে অনেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় হৃদয় এবং ভালো কাজ করছেন, কিন্তু কিছু মানুষ তারা কিন্তু স্বল্প সময়ে সিনারিও দেখছে, লোভে পড়ে কিন্তু বারংবার কিন্তু তারা এই ধরনের করছে। ইতিপূর্বেও আমরা দেখেছি যে ফ্রড কার্ড মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে ক্লোন কার্ড বানিয়ে পেমেন্ট করা হয়েছে, অনেক আইডি টার্মিনেট হয়েছে। এক্ষেত্রেও কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে আমরা কিন্তু কারোর সাথে তর্ক বিতর্কে যাব না, আমরা কিন্তু ডাইরেক্ট তাদেরকে আমাদের এখান থেকে কিন্তু বিদায় দেব, অর্থাৎ তাদেরকে টার্মিনেট করা হবে। তো সুতরাং আমরা অতীতে যে অনপ্যাসিভে যাত্রা শুরু করেছিলাম আর আজকে 5 বছর পরে অনপ্যাসিভ, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো আপনারা অতীতের সিনারিওটাকে ভুলে যান। বর্তমানে আপনারা শুধু ফাউন্ডিং মেম্বার এইভাবে নিজেদেরকে আছেন, এই কোম্পানিতে শুধু আপনারাই আছেন এভাবে ভাবা বন্ধ করুন। বড় সিনারিওর সাথে নিজেদেরকেও কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে বড় করুন। এইভাবেই কিন্তু মিস্টার অ্যাশ আমাদেরকে বলেন এবং আগামী সপ্তাহ আমাদের জন্য যে একটা ইনক্রেডিবল সপ্তাহ হতে চলেছেন সেটি কিন্তু তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। তো এটা এখন এই পর্যন্তই।